মিল্টন সমাদ্দার গ্রেফতারে স্বস্তি জানিয়েছে সাভারের কমলাপুর গ্রামের সাধারণ মানুষ। এই গ্রামেই আছে মিল্টনের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের 7তলা ভবন। উদ্বোধনের পর প্রায় 1 বছর পেরিয়ে গেলেও স্থানীয়দের এই ভবনে ঢুকতে দেওয়া হয়নি। কমলাপুরের গ্রামবাসীর অভিযোগ, মিল্টন শুধু ভয়ঙ্কর অপরাধীই নয়, তাদেরও বিভিন্নভাবে অত্যাচার করছে। সাভার প্রতিনিধি তোফাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মিল্টন সমাদ্দার, যিনি সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন মানবিক কাজের ভিডিও প্রকাশ করে সেজেছিলেন মানবতার ফেরিওয়ালা, অবশেষে পুলিশের হাতে ধরা পড়ার পর একে একে বেরিয়ে আসে তার ভয়ঙ্কর সব অপরাধের তথ্য। সাভারের কমলাপুর গ্রামের নির্জন এলাকায় মিল্টন গড়ে তোলেন এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ভবনটি। তার এই ভবনে ঢুকতে পারত না আশেপাশের গ্রামবাসীরা, উল্টো তাদের হয়রানি করার অভিযোগ তুলেছে স্থানীয়রা। এইটা খুলছে, বৃদ্ধাশ্রম খুলছে, আমরা ওইটার ভিতর কোনোদিন যাই না, আর কেউ যাইতেও দেয় না। আমাদের বিদ্যালয় নাই, বিভিন্ন থেকে আনি এই অকারেন্স করে। আমরা চাই না যে এখানে কোনো অকারেন্স ঘটুক বা কিছু একটা ঘটুক, এইরকম কেউ আশাবাদী না। আমরা জানি যে ও বলে কিডনি নিয়ে বেঁচে আলামাইছি। এনজিও নামে, মানব সেবা নামে যে প্রতারণা করেছে, এটা আসলে দুঃখজনক। মিল্টন সমাদ্দার গ্রেফতারের পরও তালা মেরে রাখা হয় এই ভবনের প্রধান ফটক ও ক্যান্টিন, আর গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলেন আশ্রমে আশ্রিতরা। তবে এখানকার আশ্রিতদের খাবারের দায়িত্ব একটি ফাউন্ডেশন নিয়েছে বলে জানান এই সুপারভাইজার। ডিবি পুলিশ থেকে বলে গেছে যে কোনো গণমাধ্যম কর্মীকে ঢুকতে নিষেধ মানা করছে। আমাদের স্টকে যা ছিল তাই চলতেছে। আর আমাদের গতকালকে শামসুল হক ফাউন্ডেশন থেকে কিছু লোক আছে, তারা যে যা যা সংকট তারা বাজার করে দিবে। মিল্টনের বিরুদ্ধে সব অভিযোগ তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।